অবৈধ নির্মাণে কড়া বার্তা দুর্গাপুর পুরসভার 15 দিনের মধ্যে ভাঙার নোটিশ। শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিল দুর্গাপুর পৌর নিগম। 15 নম্বর ওয়ার্ডের বেনাচিতির MK ব্লকের একটি বাড়িতে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হওয়ার অভিযোগে সংশ্লিষ্ট বাড়ির মালিককে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে 30 জুলাই জারি হওয়া নোটিশে বাড়ির মালিককে 15 দিনের মধ্যে অবৈধ নির্মাণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন না হলে পুরসভা আইন অনুযায়ী নিজস্ব উদ্যোগে অবৈধ অংশ ভেঙে ফেলবে। সেই ক্ষেত্রে অভিযানের সম্পূর্ণ খরচ সংশ্লিষ্ট বাড়ির মালিকের কাছ থেকেই আদায় করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে। এই প্রসঙ্গে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অতীতের প্রশাসনিক ভূমিকার সমালোচনা করেন। তার দাবি, আগে নিয়ম না মেনেই বিভিন্ন নির্মাণের অনুমোদন দেওয়া হতো এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে দাবি করেন তিনি। বিধায়ক জানান, আইন লঙ্ঘন করে কোনো নির্মাণে আর বরদাস্ত করা হবে না। প্রশাসন বিধি মেনেই ব্যবস্থা নেবে এবং শহর জুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান ধারাবাহিকভাবে চলবে। দেখুন, আগে কি হতো, দুটো করে জোড়া ইলিশ কিছু উপঢৌকন বাড়িতে গিয়ে পৌঁছে দিলে এসব থেকে রিলিফ পাওয়া যেত। এখন এসব আর পাওয়া যাচ্ছে না। এই সরকার হচ্ছে, এখানে শাসকের আইন চলে না, এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এবং দুর্গাপুর নগর নিগম হতে পারে, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি হতে পারে, এবং হচ্ছে তার সাথে আপনার রাজ্যের সরকার হতে পারে, এমইডি ডিপার্টমেন্ট। আমাদের একটাই বিষয় হচ্ছে, যদি কোনো জায়গায় কোনো ইলিগালিটি থাকে, লিগালাইজ কিছু করেনি এরকম যা আছে, তা ভাঙতে হবে। আপনারা সিটি রেসিডেন্সিও দেখেছেন, হোটেল ফেক ভাঙা হয়েছে। এরকম যারা যারা এই পিরিয়ডে দুর্নীতি করেছেন, যারা কর্পোরেশনকে, এডিডিএ কে সাপ্রেস করে, গভর্নমেন্টকে সাপ্রেস করে, নবান্নকে হাইড করে, এসব সমস্ত কাজ করেছেন, একটা লোকও বাঁচবে। আমি বলছি, এরা আগে বিভিন্নভাবে দুর্গাপুর উৎসবে ফান্ডিং করতো। এরা বিভিন্ন মন্ত্রীরা এলে তাদের যে কর্মসূচি অর্গানাইজ হতো সেখানে পয়সা দিত। এই লোকেরাই, এদের অবৈধ ভাবে ছাড় দেওয়া হয়। যার G+4 পাওয়ার কথা তাকে একটা ফ্লোর এক্সট্রা করিয়ে দিতেন। যার হচ্ছে FIR এ নির্দিষ্ট করে LNDCPর অ্যাক্টে যা আছে সেটাকে বাদ দিয়ে এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হতো। এরা পেছন পেছন এই সমস্ত লোকেদের, যারা যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তাদের পেছন পেছন ঘুরতেন। এদের সব সাঙ্গপাঙ্গ ছিল। এরা ভাবছে কেউ কেউ যে ভারতীয় জনতা পার্টিরও কাউকে ধরে পড়ে এই জায়গায় পার পেয়ে যাবে। তারা যে তীর্থক্ষেত্রই দর্শন করুন না কেন, কোনোভাবেই ছাড় পাবো। আমরা কোনোভাবেই কাউকে ছাড় দেওয়ার পক্ষে নই। এটা তো কর্পোরেশন বলবে, প্রশাসনের সাথে কথা বলে তারা তাদের কি প্ল্যান আছে। আমার কথা হচ্ছে, আইনে যেন সমানতা থাকে, সবার জন্য সমান। এই সমানতার কথা আমরা বলছি।